আজকে মনে করেন আমরা ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়াবো অথবা একটা ভিডিওর ভিউ বাড়াবো সেই অ্যাড। হুম তাহলে আমরা এটা মাধ্যমে সিলেক্ট করব সেটা। দেন কি সিলেক্ট করব? ভিডিও। এখন যেহেতু বলাই আছে, কি বলা আছে? ভিডিও ভিউজ। এটাকে আমরা সিলেক্ট করব। দেন আমাদের কিন্তু আর কোনো অপশন নাই এখানে। ওকে, দেন আমরা কি দেব? কন্টিনিউ। সো কন্টিনিউ করার পর একই অ্যাড, আগের মতোই দেখেন। কিন্তু এইখানে শুধু আলাদা ওই সিপিএম ছিল গত ক্লাসে, কারণ এম দ্বারা বোঝানো হয় কি থাউজেন্ড মাইল, মানে 1000-এর। আর এটা হলো ভিউ, এক এক ভিউতে টাকা কাটবে। আমরা আজকে কি নিচ্ছি? ভিডিও যে ভিউ নিচ্ছি, তাহলে আপনার ভিউর জন্য টাকা দিতে হবে। আর গত ক্লাস তো আমরা ভিউ নেই নাই, রিচ প্রচার করা। তাহলে সেই অনুযায়ী কিন্তু টার্গেটটা আছে, কিন্তু চেঞ্জ করার কোনো অপশনও নাই। তাহলে আমরা বুঝতে পারছি সিপিভি মানে কি, কস্ট পার ভিউ, পার ভিউর জন্য টাকা। আর যেহেতু আমরা প্রচার করবো যখন, তখন আসবে টার্গেট সিপিএম। আর অন্যান্য জায়গায় আসতো ভিউএবল সিপিএম, মানে কস্ট পার মাইল হলেই 1000 টার্গেটে। তাহলে আমাদের ক্যাম্পেইন টোটাল বাজেট মনে করেন আমরা দিলাম $200। ভিউর জন্য একটু টাকা বেশি দেয়, যেহেতু আপনি ভিউ নেবেন। সেক্ষেত্রে আমি মনে করেন 10 দিন দিলাম। এত না, আরো বেশি বাড়াইতে পারেন, মানে $10 বাজেট রাখলেই হয়। সর্বনিম্ন কয় ডলার? $10 হলেই এনাফ। তাহলে $200 আপনি 20 দিন চালাতে পারেন। ঠিক আছে। এখন এই ভিউ রেটটা বাংলাদেশ, মানে বাইরের মানুষ ইউজ করে। এর সুবিধা আছে, কি সুবিধা আমি আপনার বলি। ইউটিউবে আমরা মনিটাইজেশন সম্পর্কে জানি। আমরা আমাদের বাংলাদেশে আসলে ইউটিউব মনিটাইজেশন থেকে সিপিএমটা কম, মানে টাকাটা, যে সিটিআর যেটাকেই বলি আমরা, বাহিরের দেশে হিউজ। মনে করেন আমাদের বাংলাদেশের মানুষ অথবা আমাদের বাংলাদেশের চ্যানেলে, কারণ মনিটাইজেশন হয় হলো কান্ট্রি ওয়াইজ তো সবাই অ্যাপ্লাই করতে হয়। সাপোজ মনে করেন এখানে একটা ভিডিও ভিউ হয়েছে 8,55,000। এক্ষেত্রে আমাদের বাংলাদেশে সর্বোচ্চ কত, $200-300 পায়, এর বেশি না। তাও না, তারও কম হতে পারে। কিন্তু বাহিরের কোনো একটা কান্ট্রিতে যেরকম ভিউ হইতো, হিউজ পরিমাণে তারা ডলার পেত, কয়েক হাজার আসতো ডলার। এখন বাইরের দেশে যাদের মনিটাইজেশন অন করা আছে, আর বাইরের দেশে মনিটাইজেশন রিকোয়ারমেন্টও কম। আমাদের যেমন 1000 সাবস্ক্রাইবার 4000 ওয়াচ টাইম লাগে, বাইরের দেশে এরকম লাগে না। বাংলাদেশের জন্যই আর কি সবকিছু দেওয়া এরকম। তো এই জন্য বাহিরের যাদের ইউটিউব আছে, ওরা এই ইউটিউবের এই ভিউ দেওয়ার একটা নিয়ে আসে, বেশি করায়। মনে করেন তারা $200 খরচ করে যদি অ্যাড রান করে, $400-500 তারা একটা ভিডিও থেকে ইনকাম করে, শুধু ভিউ নিয়ে। তাহলে কি লস আছে? এখন কথা হলো যে তাদের ইউটিউবের চ্যানেলে মনিটাইজেশন থাকতে হবে, তা না হলে হবে না। এখন অনেকে আবার আসবে আপনার কাছে যে আমি মনিটাইজেশন অন করতে চাই। সো তো একটা রিকোয়ারমেন্ট থাকে যে 500 সাবস্ক্রাইবার, এত ভিউ। তবে সেই রিকোয়ারমেন্ট কিন্তু আপনি এই অ্যাড দিয়া পরিশোধ করলে হবে না, এমনি এমনি হতে হবে। বুঝতে পারছেন? কিন্তু সাবস্ক্রাইবার কাউন্ট হয়, ওয়াচ টাইমটা হয় না। ওয়াচ টাইম আর ভিউ কিন্তু আলাদা জিনিস। একজন কতক্ষণ দেখলো সেইটা ওয়াচ টাইম। ভিউ মানে আমি এটা অন করে চলে গেলাম, একটা ভিউ হয়ে গেল। এখন একজন লোক আমার ভিডিওটা মনে করেন আপনার এখানে আছে 1 ঘন্টা 28, এত লোক ভিউ করছে, এত লোকজন, সব লোক কি 1 ঘন্টা 28 করে দেখেছে? দেখে না। যদি দেখতো তাহলে হিউজ ওয়াচ টাইম হইতো কিন্তু। তাহলে ভিউ আর ওয়াচ টাইম আলাদা। এখন দুই রকমের ক্লায়েন্ট আসবে ইউটিউবে অ্যাড দেওয়ার জন্য। এই অ্যাডটা, শুধু এই অ্যাডটা ইউটিউব ভিডিওর ভিউর জন্যই। কেউ আসবে আপনার তার মনিটাইজেশন নাই, সেটা রিকোয়ারমেন্ট পূরণ করার জন্য। কিন্তু আপনি অ্যাড দেওয়ার সময় তো সাবস্ক্রাইবার পাবেন, সেটা আপনার কাউন্ট হবে, ঝামেলা নাই। কিন্তু এই ওয়াচ টাইমটা কাউন্ট হবে না, মানে আপনি যেই পেইড, যেটা নিয়ে আর কি ভিডিও দিবেন, ওয়াচ টাইমটা হতে হবে এমনি এমনি। এখন একটা সুবিধা আবার এখানে, কিরকম সুবিধা, মনে করেন
আমি এই চ্যানেলের এই ভিডিওটা নিয়ে অ্যাড রান করলাম। এখন যে লোক এই ভিডিওটা দেখে ভালো লাগবে তিনি কি করবে? বাকিটাও দেখার আগ্রহ জাগবে, ওইগুলো আমি পাবো ফ্রিতে, ওইগুলাই আমার ঝামেলা নাই। মানে যেটা দিয়া আমি অ্যাড রান করবো, যে ভিডিওটা, শুধু ওইটারটা কি হবে না, কাউন্ট হবে না। তো ওইটার মাধ্যমে তো আমার চ্যানেলটা মানুষের সামনে দেখাতে পারতেছি, এবং ওই চ্যানেলে তিনি যাচ্ছে, যাই আমার অ্যানাদার কি দেখতেছে, সেগুলো কাউন্ট হবে। তাহলে কিন্তু মানুষ এই কারণে একটা রান করে। তার মানে আপনার কিন্তু লস নাই, আপনি কিন্তু ওয়াচ টাইম পাচ্ছেনই। আর যাদের আগের থেকে মনিটাইজেশন করাই আছে তাদের কোনো লসই নেই। আর যারা মনিটাইজেশন করতে আসবে তাদেরকে এভাবে আপনি বলবেন যে তুমি যে ভিডিওটা দিয়া অ্যাড সেটার শুধু ওয়াচ টাইম কাউন্ট হবে না, কিন্তু তোমার ওই ভিডিওটার পাশে তো তোমার আরো অনেক ভিডিও থাকবে, তোমার চ্যানেলটা প্রমোশন হবে। মানুষ, আমরা তো বললামই যে আমাদের অ্যাড রান করা মানে আমাদের সেল না, আমার ব্র্যান্ডটা মানে পরিচিতি বাড়ানো, কিন্তু এর মাধ্যমেই সেলস বাড়ে। হ্যাঁ, এটাই আসলে। আর এমনি সাবস্ক্রাইবার আপনি যেভাবে নেন এটা কাউন্ট হয়। আর সাবস্ক্রাইবার তো আমার নিজেরই মনে করেন যে এখানে কয়টা জিমেইল আছে, এগুলো দিয়ে যদি সাবস্ক্রাইব করি তাও কাউন্ট বাড়বে। তো সাবস্ক্রাইবারের ক্ষেত্রে কোনো ঝামেলা নাই। আচ্ছা, এটা নিয়ে আমরা আরো বিস্তারিত বলবো যখন ইউটিউবের ক্লাস নিব। কিন্তু আমরা যেহেতু ভিডিওটা একটা জাস্ট একটু বললাম, যখন আমরা ইউটিউব চ্যানেল খোলা, ইউটিউব ভিডিও আপলোড, তখন আরো ডিটেলসে ওইটা বলবো, ঠিক আছে? তাহলে অ্যাড দেওয়ার ব্যাপারটা আমরা ইজি। এখন মনে করেন আমি আজকে এইটারই অ্যাড দিব, আমার এই ভিডিওটা, হ্যাঁ। হ্যাঁ, তাহলে আমি বাংলাদেশে দিলাম, সবই ছিল আগের মতোই সেম। আজকে আমার এইটা লাগবে, এই যে বললাম না, রিলেটেড ভিডিও। এখন আমি এই যে যে মেইন ভিডিও অ্যাড দিব, আমি এইটা, মনে থাকবে, আমি এইটা দিব। এর পাশে আমি কিছু রিলেটেড ভিডিও অ্যাড করে দিব, ওইগুলোর আমার ভিউ কাউন্ট, ওয়াচ টাইম সব কাউন্ট হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, তাহলে আমরা শুধু আজকে এইটাই রিলেটেড ভিডিও ইউজ করব, আমরা কি বুঝতে পারছি? কারণ এইটাই আমার রিলেটেড ভিডিও ইউজ করলে সুবিধা, ওই রিলেটেড ভিডিওতে যে আমি ভিডিওগুলো দিব সেগুলো যে একটা কি আসবে, ভিউ, ওগুলো আমার কাউন্ট হবে। আর মেইন যে হিসাবে যেটা দেবো সেটা দিব না। আচ্ছা, তার রিলেটেড ভিডিও আমি পরে দিই, আগে মেইনটা দিয়ে দেখাই, তা না হলে আবার দেখা গেল অনেক সময় প্যাচ লাগবে, হ্যাঁ। আচ্ছা, মনে করেন আমি এটার অ্যাড রান করবো, তাহলে আমরা এটাকে অন রাখি, আমরা তো বলেই আসছিলাম। আচ্ছা, এটা অন না রাখলেও হবে আমাদের, আমরা যখন ইউটিউবের, এই দেখেন একসাথে দেখছেন দুইটি অ্যাড আমাকে দেখাচ্ছে। আমরা যেহেতু আজকে চাচ্ছি ইউটিউবের ভিডিওর ভিউ, তো আমরা যখন ইউটিউব ভিডিওর ভিউ চাবো, আমাদের ভিডিওগুলো তো অবশ্যই অনেক বড় থাকবে, মিনিমাম তো 2-3 মিনিটের হলেও থাকে। সেজন্য আমরা এটাকে উঠাই দিই, এটা আমাদের লাগবে না, কারণ আমরা যেহেতু ভিউ চাচ্ছি। আর অ্যাডিশনাল সিটিংসে গেলে আমরা আগের জিনিসগুলোই দেখতে পাবো, এই যে ফ্রিকোয়েন্সি, ডিভাইস, সবই আগের মতোই সেম, গত ক্লাস কিন্তু আমরা দেখেছি। ডেমোগ্রাফিক, সিগমেন্ট একই। তো আমরা ডেমোগ্রাফিকটা, ভিডিও ভিউজের জন্য আপনারা কখনো অডিয়েন্স সিগমেন্ট দিবেন না, দেওয়ার দরকারই নেই। ক্লিয়ার? হ্যাঁ, এটা মানে অন্যান্য ক্ষেত্রে তো আমি তো বলেছি যে দিবেন অথবা নাও দিতে পারেন, কিন্তু এটাই দিবেনই না, না দিলেই ভালো, দেওয়ার দরকার নাই। মানে কোনো অডিয়েন্স টার্গেট আমরা করবই না। আমি আমার ভিডিওটা ভিউর মাধ্যমে সবাইকে দেখাই, আমার দরকার ভিডিওর ভিউ দেখুক সবাই, অসুবিধা নাই। আমরা ধর প্রোডাক্ট সেল বা এই করতেছি না, ঠিক আছে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে আমরা বলেছিলাম আপনি টার্গেট চাইলে দিতেও পারেন, না দিলেও সময় নেই। কিন্তু এটা আমরা দিবই না, ভিডিও ভিউর ক্ষেত্রে এটা খালি থাকবে, শুধু আমরা এখান থেকে এইটা সিলেক্ট করে দিব, এই সবই থাকবে টু জেড। দেন আমরা এখানে যে ভিডিওটার অ্যাড রান করবো, সেই ভিডিওটার যদি আমরা ভিউ চাই, অবশ্যই আমাদের চ্যানেলটা সুন্দর থাকতে হবে। প্রমোশনটাই হচ্ছে কি ইউটিউব ভিডিও ভিউ, আবার হলো কি চ্যানেল সাবস্ক্রাইবার বাড়ানো,
গত ক্লাসে ছিল আমার ওয়েবসাইটে। সো আমার ভিডিও কোন রকম হইলে আমি ওয়েবসাইটে সব ঠিকঠাক আছে, কিন্তু সেটা না। তাহলে দেখেন আমার থাম্বনেইল আছে, সবকিছু আছে, সবকিছু আছে, তাহলে আমি এটা দিতেই পারি। এখন আপনাদের তো আমি বললাম যেটা আমি দেখাবো থাম্বনেইল তৈরি এগুলো পরে দেখাবো, যেহেতু এখন আমাদের সিরিয়ালে অ্যাডের টাস্ক আছে, এই জন্য আমি দেখাই দিচ্ছি। তাহলে যেসব ক্লায়েন্ট এই কাজের জন্য আসবে তাদের অবশ্যই ইউটিউব চ্যানেল সবকিছু সুন্দরই থাকবে। ঠিক আছে, তাহলে আমার থাম্বনেইল সবকিছু আছে, আমি ভিডিওটার শুধু লিঙ্কটা এইখানে দিয়ে দেব, তাহলেই আমার হয়ে যাবে। ওকে, তাহলে আমি আমার লিঙ্কটা দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। ডক্টর মাহমুদা সুলতানের একটা সিরিয়াল দেন তো। হ্যাঁ, আজকের জন্যই দেন। 016375138894। হ্যাঁ, তানজিলা। আচ্ছা ঠিক আছে, ডাক্তার আসবে কখন? আচ্ছা, আমরা এখানে স্কিপেবলেও দিতে পারি, আবার ইন ফিডেও দিতে পারি। দুইটাই, দুইটার মাধ্যমে আমার ভিউটা কি হবে, বাড়বে, তাই না? তাহলে আমরা, কারণ স্কিপেবলে আমাদের কি ছিল মনে আছে, যে কোনো ভিডিও। তাহলে আমাদের তো এই এই রিলেটেড ক্ষেত্রে যে কোনো ভিডিওই থাকবে। তাহলে আমরা মনে করেন একবার স্কিপ ইনফিট দিলাম, পরে দেখি যে আর একটা অ্যাড কপি করা যায় কিনা। এই যে, তাহলে আর একটা অ্যাড কপি করে আমরা মনে করেন সেম ভিডিওই আমি ইউজ করব, সেখানে স্কিপ, কিন্তু এখানে একটা বলা আছে কি, ইউ উইল ইউজ দ্যাট ফর প্রিভিয়াস সিলেক্টর অ্যাড গ্রুপ। তাহলে না আমাকে মাল্টিপল সিলেক্ট করে আসতে হবে। এই যে এইটাকে আমাকে তাহলে কি করে আসতে হবে, মাল্টিপলটা সিলেক্ট করে এভাবে দিলে তখন এটা অটো যাবে। আর এই দিকে দেখেন, আমি যদি এবার আরেকটায় আসি, দাঁড়ান আমি দেখাচ্ছি, তখন মানে দুইটা অটো যাবে, যে কোনো ভিডিওই হোক, স্কিপেও যাবে আবার কিসে যাবে। তখন আর আপনাকে ওই আলাদা আলাদা ভাবে কি করতে হবে না, সিলেক্ট করতে হবে না। আমি আবারও দেখাই, এই জন্য কিন্তু আমি এখানে টিক চিহ্ন দেই নাই, দেখেন। আমি যদি এখানে টিক চিহ্নটা উঠাইয়া দেই, এবার আপনার ফরম্যাট সিলেক্ট করার অপশনটা আসবে। ঠিক আছে, আপনি কোনটা দেন। এখন আমি চাচ্ছি দুইটা ফরম্যাটই একসাথে ইউজ করতে, তাহলে আপনি এখানে কি করে দিবেন, এইটাকে জাস্ট টিক চিহ্ন দিবেন, অবশ্যই টিক চিহ্ন থাকবে, আর আমরা দুইটাই ইউজ করব। ক্লিয়ার? তারপরে আমরা শুধু এখানে ভিডিওটা দিয়ে দেবো, ও আমাকে বলবে যে আমার তো ভিডিও 3 মিনিটের, না সমস্যা নাই ওটা, আমরা বাকি সবকিছু এখানে দিব। ক্লিয়ার? তাহলে আমার এই একটা স্কিপে যাবে, আর যাবে কোথায়, আর কোথাও না কিন্তু। এতটুকু বুঝতে পারছি তো? তাহলে আমাদের আর অ্যাড কপি লাগতেছে না, একটা দিয়েই করব, দুইটাই ফরম্যাট পাবো আর একটাই অ্যাড কপি বানাবো। তাহলে এই ভিডিওটা হলো আমার মেইন, এটা দিয়ে আমি প্রমোশন চালাচ্ছি। এইটার ওয়াচ টাইম কাউন্ট হবে না, ভিউ তো কাউন্ট হবে, ভিউর জন্যই তো আমি চাচ্ছি। এখন আমি যদি আরেকটু উপরে যাই, ওই যে আমরা দেখেছিলাম রিলেটেড ভিডিও, এই যে রিলেটেড, এইখানে আমি যে ভিডিওগুলো দিব ওইগুলোর ওয়াচ টাইম কাউন্ট হবে। আবার আমি মেইন যে ভিডিওটা কি হিসাবে দিছি, অ্যাড হিসাবে, ওইটার মাধ্যমেই মানুষ তো আমার চ্যানেলে আসবে, আমার চ্যানেলে এসে কি ভিডিও, অন্য ভিডিও দেখবে, সেগুলোও আমার কাউন্ট হবে। তার মানে আপনি কিন্তু প্রমোশন অ্যাডের মাধ্যমেই কিন্তু আপনার চ্যানেলের, চ্যানেল প্রমোশন হওয়া মানে আপনার মনিটাইজেশন রিকোয়ারমেন্ট ফিলফুল হয়ে যাচ্ছে, কোনো ঝামেলা নেই। কিন্তু ওই যে ভিডিওটা দিয়ে করতে আছে ওইটা দিয়ে হচ্ছে না, আমার দরকার নাই তো। সেজন্য আমরা একটা ভালো ভিডিও দিয়েই অলওয়েজ করবো। যেমন দেখেন, এই ভিডিওটা আমি অন করলাম, পরে কিন্তু আমার এখানে ক্লাস 2 আসছে, দেখছেন, সাজেস্ট করতেছে না? এই সাজেস্টটাই হলো এই রিলেটেড ভিডিও। মানে আমি
যখন এইটা অ্যাডে চালাবো মানুষের সামনে, আমি এইখানে রিলেটেড ভিডিওতে যেগুলো দিব সেগুলো নিচে অটোমেটিক দেখাবে, যে এর পরেরটা দেখো তুমি এইটা, তখন ওইটা মানুষ দেখলে পরেরটা দেখবে। হ্যাঁ, তো আমরাও তো দেখি না এরকম, যখন আমরা একটা টপিক খুঁজি তখন কিন্তু আমাদের নিচে মোবাইলে আসে নিচে আর কম্পিউটারে এরকম পাশে ওই রিলেটেড ভিডিওই কিন্তু আসবে, দেখেন এর বাইরে কিন্তু আসবে না। ওই রিলেটেড আসে না? অবশ্যই আসে। তাহলে আমরা এক কথায় আমরা রিলেটেডটা অ্যাড করে দিয়ে দিব এই ভিডিওর ক্ষেত্রে, তাহলে আমি ক্লাস অন টু মেইন আসবে, কিন্তু রিলেটেড দিলে আপনারটাই আসবে আগে, আপনারটা আসবে আগে রিলেটেড দিলে। তাহলে আমি 2 নম্বর রিলেটেডটা মনে করেন এই জায়গায় রিলেটেড দিয়ে দেবো, দেখেন এখানে দেখাবে এই যে মোবাইল থেকে কিভাবে আসবে আর কম্পিউটার থেকে। তাহলে আমি 2 নং ভিডিও এখানে দেই, যেহেতু 1 নম্বর আমি অ্যাড হিসাবে চালাচ্ছি, তাহলে আমরা সর্বোচ্চ দিতে পারবো 5টা, সর্বনিম্ন কয়টা? মানে 2 থেকে 5টা, মানে 2টা মিনিমাম কি দিতেই হবে। আর সর্বোচ্চ কয়টা? 5টার বেশি দেওয়া যাবে না। ওকে, দেখেন এই যে এইভাবে আসবে ইওর ভিডিও অ্যাড এখানে, আর রিলেটেড গুলো নিচে দেখাবে, মোবাইল দিয়ে এরকম দেখাবে, আর কম্পিউটার দিয়া এটা শো হবেই না, কম্পিউটার দিয়ে এইভাবে শো হবে, অ্যাডেডটা শো হবে না। আচ্ছা, তাহলে মোবাইল থেকে শো হয় ভালো, কেন জানেন? আপনি যদি দেখেন 5টা ভিডিও শো হয়, নিচের গুলো আর দেখায় না মোবাইলের স্ক্রিনে, অন্যের ভিডিও যদি সাজেস্টেড থাকেও তাহলে আর দেখতে পারবে না 5টা ভিডিও। ইউটিউব এই চিন্তা ভাবনা করেই এই সিস্টেম হয়তো রেখেছে, কারণ কম্পিউটারে দেখা যায় সেটা, এখানে যখন আপনি আসবেন পাশেই দেখেন আরেকজনের ভিডিও চলে আসে, আরেকজন আসে না। কিন্তু মোবাইলে যদি আমার মনে করেন এই স্ক্রিনটাই এতটুকু, এই যে হ্যাঁ 5টা ভিডিও যখন এখানে আসবে নিচের ভিডিও আর দেখাবে না। তাহলে আমি এখানে সিরিয়াল অনুযায়ী 2 3 দিলাম, 4 5 দিলে কিন্তু আসবে, তাহলে আমরা রিলেটেড ভিডিও ক্লিয়ার। তাহলে আমাদের ক্লায়েন্টের যদি 5টা থাকে 5টাই দিব, আমার লস নাই 5টা দিলে, এবং আমার টাকাও বেশি কাটবে না। এখানে টাকা কাটা বেশি কাটার কোনো নাই, কম বেশি কিচ্ছু নাই, মনে থাকবে। এখন এই রিলেটেড ভিডিওর ক্ষেত্রে একটা ঝামেলা আছে, কি কারণে? মনে করেন আপনি তো এই ভিডিওটা দিয়ে অ্যাড দিবেন, তাই না? এখন মানে গুগলে তো ওই রকম রিলেটেড অ্যাড পাবলিশ হবে না, অনেকে দেখা গেছে জুয়ার অ্যাড দিতে চাইবে, খারাপ রিলেটেড ভিডিও অ্যাড দিতে চাইবে না, সেগুলো তো পাবলিশ হবে না। তো সেটা তো মেইন ভিডিওতে তো সবাই জানে যে দিলে পাবলিশ হবে না। তো কিছু অভিজ্ঞ লোক আছে যারা রিলেটেড ভিডিওতে ওইগুলো দিয়ে দিবে, কারণ এইটা কিন্তু অ্যাডের মধ্যে না, অ্যাডের বাইরে এটা। হুম। হ্যাঁ, তিনি দেখা গেছে ওই রকম একটা অ্যাড দিয়ে রিলেটেড ভিডিও নিচে খারাপ ভিডিও দেখাই দিল। আর মানুষ এমনই, আপনি দেখবেন কোনো কিছু শিখতে যাবেন, নিচে যখন গান আসে ঠিক ওই গানে ক্লিক করে, কোনো একটা হাসির ভিডিও থাকলে সেটাই ক্লিক করে, মনে করেন একটা ফানি ভিডিও রইলো নিচে, সে ওইটা বাদ দিয়ে তখন ওইটাই যায়। এরকম কিন্তু সিস্টেম সবাই দেখে এটা। মানুষ হলো কি, শোনেন, শেখার ভিডিও খুবই কম দেখে। যেমন দেখেন, আমি আমার পেজে এরকম অনেক শেখার ভিডিও দিই, দেখে না। যখনই মনে করেন কোনো একটা ফানি টানি ভিডিও দিই, আরে দেখি যে 2 3 কে শেয়ার হয়ে যাচ্ছে। তাহলে এমনই জিনিসটা। এখন এই জন্য ইউটিউবও মানে খুব বুদ্ধিমান, যে তুমি এখানে রিলেটেড খারাপ ভিডিও দিয়ে যে অ্যাড চালাবা সেই সিস্টেম রাখে নাই। কেন রাখে নাই? আপনি তো এই অ্যাডটা পাবলিশ করবেন, পাবলিশ করার সাথে সাথে আপনার এই অ্যাডগুলো ডিসঅ্যাপ্রুভ করে দিবে, ইচ্ছা করেই করবে ওরা। এইটা করবে রিলেটেড ভিডিওটা, ওই নিচে একটা অপশন থাকবে রিকোয়েস্ট রিভিউ, ওই রিকোয়েস্ট রিভিউ দেওয়া মানে ওরা ভিডিওটা চেক করবে, যদি দেখে যায় ঠিক আছে দেন অ্যাপ্রুভ করে দিবে। তাহলে আপনি এটা চাইলেই করতে পারবেন না, কারণ এইটা ওদের মানে, যেমন দেখেন আমি এই অ্যাডটা যখন পাবলিশ করব তখন তো ওটা রিভিউ করে ওরা অ্যাক্টিভ করে দিবে। তো এইটা তখন রিভিউ করার পায় না ওরা, আমাকে সবকিছু রোবোটিক সিস্টেম, ম্যানুয়ালি তো আর কেউ কিছু করে না। তো এই জন্য অ্যাড রানিং থাকবে, সবই থাকবে, কিন্তু এই রিলেটেডটাকে ডিসঅ্যাপ্রুভ করবে, ওয়ার্নিং এ থাকবে। এটা যখন আপনি রিকোয়েস্ট রিভিউ দিবেন চেক করে দেন এটাকে ছেড়ে দেবে। তো মানে এই সিস্টেমটা ওরা রাখছে। এটা আপনার ক্যাম্পেইনই থাকবে, এখানে বলে দিয়ে চেক দ্য অ্যাপ্রুভাল স্ট্যাটাস অন দ্য ক্যাম্পেইন সেটিং, ওই ক্যাম্পেইনটা যখন রান করবেন ওখানেই থাকবে ইউ ক্যাম্পেইন ক্যান রান হয় ইউ রিলেটেড ভিডিও আর আন্ডার রিভিউ, অথবা কি থাকবে
তো ডিসঅ্যাপ্রুভই বেশি থাকে আমি যা দেখেছি। আমি জাস্ট রিকোয়েস্ট রিভিউ দিলে সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে যাবে। তাহলে গেট মোর এটা থাকবে। এই যে কাজটা দেখাচ্ছেই না, এই সেম কাজটাই কিন্তু আমি গত ক্লাসে দেখাইছিলাম ফাইবারে। ওই যে মনে আছে, অর্গানিক ইউটিউব ভিডিও কি দিয়েছিলাম, প্রমোশন। এই কাজটাই তারা করতে সেম। I will organically YouTube video promotion with Google AdWords. তো Google AdWords দেখ, তাহলে দুইটা অর্ডার রানিং আছে, উনি জাস্ট একটা অ্যাড রান করে দেয়। এখানে বলছে যে 12,000 অডিয়েন্স দিবে টার্গেট করে। তো এটা যদি আপনি এই জায়গায় অডিয়েন্স টার্গেট করেন, আমার এখানে দেখাচ্ছে কত বিলিয়ন, দেখেন 3 মিলিয়ন ইমপ্রেশন। তো এখান থেকে 12,000 এমনিই হবে, হবে না? আবার দেখেন, আমি যদি এখন এখানে টার্গেট করে দিই ডিজিটাল মার্কেটিং, এটাই আমার কিন্তু অর্গানিক। আমি কিন্তু গত ক্লাসে বলছিলাম, আমরা কিন্তু অনেক সময় অর্গানিক মনে করি ফ্রি ফ্রি হওয়া, এরকম না। টার্গেট অডিয়েন্স এক কথা ওইটাই না। এর আগে আমিও মনে করতাম এরকম, যে অর্গানিক বলতে আমরা মনে করি এমনি এমনি আসা, কোনো কিছু না কইরা। আসলে সিস্টেমটা এমন না, টার্গেট রিলেটেড। তাহলে আমি দেখেন ডিজিটাল মার্কেটিং কোর্স এই দুইটা দিলাম, এখন আমার এখানে দেখেন 140 মিলিয়ন ইমপ্রেশন ইউজ। তাহলে দেখেন আমি, ও বলছে মাত্র কত বলছে, 1200, এই জন্য প্লাস দিয়ে দিচ্ছে। তাহলে এটাই অর্গানিক। এখন দেখেন আমি যদি একটা রান করি, আমার কিন্তু সবার কাছে যাবে না, কারণ আমি টার্গেট করে দিছি না ডিজিটাল মার্কেটিং আর কি, আর যে মার্কেটিং এ যারা, এছাড়া কারো কাছে কিন্তু যাবে না। আর তাহলে এটাই আমার হলো অর্গানিকলি, ঠিক আছে। এবং এটা কিন্তু গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমেই করে তারা। ইউটিউবে কিন্তু এই কাজগুলো বেশি করে, কিন্তু গত ক্লাস যেগুলো শিখে সেগুলো খুব কম মানুষ করে। এগুলো করে বড় বড় কোম্পানি, ওয়ালটন, এই দারাজ, এরা করে বেশি আর কি। এই যে আজকে যেটা দেখাচ্ছে ভিডিও ভিউ, এইটা আর কি চাহিদা বেশি আমাদের ছোটখাটো অনলাইনে যারা বিজনেস করে না, তাদের জন্য। এখানে যত কাজ বেশিরভাগ দেখবেন ওইগুলাই সব, ঠিক আছে। তাহলে আমরা এখানে আমরা টার্গেট দিয়ে দিলাম, সব বাদ দিলাম, আর এমনিতেই রাখি। এখন আমাদের এখানে আর কি দেওয়া বাকি, ফাইনাল ইউআরএল। সো ফাইনাল ইউআরএল এ আপনি আপনার ইউটিউব চ্যানেলের লিংক দিবেন, না হলে এই ভিডিওটার ইউআরএল দিবেন। ওই যে যে ভিডিওটা আমরা মেইন হিসেবে দিয়েছিলাম না, এইটার ইউআরএলটা কপি করে এই জায়গায় সরাসরি আমরা দিয়ে দেব, ঠিক আছে। কল টু অ্যাকশন বাটনে আমরা দেব ওয়াচ নাও। এখন এইটা লাগতে আছে স্কিপেবলের জন্য। স্কিপেবল একটা এভাবে আসবে, তুমি যদি ফুল ভিডিও দেখতে চাও তাহলে কোথায় ক্লিক করো, আর একটা ফরম্যাট আছে কি জানি, ওটার জন্য কিন্তু এসব কিছুই লাগে না। ওটা অটোমেটিকই আমাদের ফিড দেখাবে, এখান থেকে ফরম্যাট দেখায়, তাহলেই বুঝবেন। এখানে ইনফিড আছে না, এই এরকম অটো ফিডে দেখাবে, মানুষ এটার উপরে ক্লিক করলেই আসবে। কিন্তু এখন এখান তো ফরম্যাট অনেকগুলো, সো সেই হিসাবে কিন্তু ইউটিউব এই সিস্টেমটা রেখেছে গুগল। গত ক্লাসও আমরা এভাবেই দেখেছিলাম, কিন্তু গত ক্লাসটা ছিল রিলসের, আজকেরটা। এই জন্য আমরা আজকে ইউটিউব চ্যানেলের লিঙ্কটাই দিয়ে দেবো, অথবা ইউটিউব ভিডিও। আপনি এই যে ভিডিও আছে এটার লিঙ্ক দিতে পারেন, অথবা আপনি চ্যানেল লিঙ্ক নেওয়ার জন্য এই যে চ্যানেলের উপরে ক্লিক করে আপনার ওই চ্যানেলের প্রথম যে ইউআরএলটা আসবে সেখানে যাবেন, এই যে এটা দিলেও হবে, যা দেন সমস্যা নাই। চ্যানেল লিঙ্ক দিলেও সমস্যা নাই, কারণ কি চ্যানেল লিঙ্ক দিলে দেখা গেছে একবার এক সময় একটু লস হয়। আর যদি ভিডিওর লিঙ্কটা দেই, এখানে ক্লিক করলে আমার ভিডিওটা ওপেন হয়ে যাচ্ছে, তো ভিডিওটা ভিউ হয়ে যাচ্ছে। ক্লায়েন্টের দরকার ভিউ, নিচে তো সাজেস্ট, এরপর যখন একটা ভিডিও কেউ ওপেন করবে ভিউ করবে, তখন তো আমার চ্যানেলের নাম, সাবস্ক্রাইব সব বাটন থাকেই। এখন আচ্ছা, আমি যদি আপনাকে কোশ্চেন করি, আপনি একটা চ্যানেল কখন সাবস্ক্রাইব করেন? হ্যাঁ, রাইট। এরপরে আপনার যদি মনে করেন আমরা নেক্সট পরবর্তী লাগবে, এছাড়া কিন্তু আপনি সাবস্ক্রাইব করেন না, অথচ আপনি কিন্তু ইউটিউবে অনেক ভিডিও দেখেন, দেখেনি আমরা অনেক নাটক, কিন্তু আমরা সাবস্ক্রাইব করি না কিন্তু, কারণ পরের টাইমে আমি অন টাইমের জন্যই। তাহলে সাবস্ক্রাইব জিনিসটাই এমন, এটা মানে এরকম অ্যাড রান কইরা বাড়ানোর কোনো ওয়ে নাই, এটা নিজ ইচ্ছায়।
তার মানে আপনার কন্টেন্টের উপরে যদি ভালো হয় তখনই আপনি সাবস্ক্রাইব পাবেন। সো আপনার কোনো ক্লায়েন্টকে কখনো গ্যারান্টি দিবেন না যে সাবস্ক্রাইব, কিন্তু আপনি ভিউ গ্যারান্টি দিতে পারবেন। ভিউর একটা আইডিয়া এখানেই আপনি পাবেন, সেই অনুযায়ী বলতে পারবেন। কারণ ভিউটা আপনি নিতেই পারতেছেন জোর করেও, মানুষ এখানে আকর্ষণীয় কিছু দেখাইয়া ক্লিক করাই দিয়ে পারতেছেন। থাম্বনেল কিন্তু মানুষ এভাবেই দিতে আছে, এমন এমন থাম্বনেল দিচ্ছে ক্লিক করে দেখে মধ্যে কিছু নাই, কিন্তু ভিউ তো হচ্ছে। কিন্তু সাবস্ক্রাইবটা নিজ ইচ্ছায়, সেজন্য সাবস্ক্রাইব কখনো আমরা গ্যারান্টি দিব না, আমরা ভিউ দিতে পারবো। ক্লিয়ার? আর সাবস্ক্রাইব এরকম প্রমোশন করে বাড়ানো যায় না, এটা ওই প্রমোশন করে আমার চ্যানেল বাড়ে, মানে প্রমোশন হয় দেন সাবস্ক্রাইব বাড়ে, কিন্তু ভিউ আপনি নিতে পারবেন। ক্লিয়ার? তো দেখেন এখানে কল টু অ্যাকশন বাটনটা নাই, আমি কিন্তু লিখে দিছি, হ্যাঁ না? এরপরে এইখানে আমাদের লং হেডলাইন কয় অর্ডার আছে? 90। এইখানে আমরা হেডলাইন দিব আমাদের এই হুবহু এটা, যেহেতু ইউটিউবের ভিডিওর ভিউ। ওকে, এবার 90 ওয়ার্ডের আমরা কিছু এখান থেকে মনে করেন যে কিছু আমি ডেসক্রিপশন দিয়ে দিব। ওকে, বেশি হয়ে গেছে, আরো কমাই দিব। আচ্ছা যাই হোক, এই যে এইভাবে দেখাবে, ওই যে হেডলাইন, অনেকে এখানে অন্য হেডলাইনও দিতে পারবেন, কিন্তু সমস্যা নাই, কিন্তু আপনি হেডলাইন যা দেন। এখন কথা হলো যে উপরে থাম্বনেইল আর হেডলাইন যদি মিল না থাকে তাহলে তো আবার আরেক ঝামেলা না। সেজন্য আপনার ভিডিও অনুযায়ী এই অনুযায়ী হেডলাইনটা দিবে। ক্লিয়ার? এরপরে এই হেডলাইন, এটা এইটা লাগবে আবার ওই অ্যাডের জন্য, স্কিপের জন্য। কারণ এখানে আমার ফরম্যাট অনেকগুলো একসাথে আমি ইউজ করতেছি যে ফরম্যাট, আর আমি আলাদা আলাদা ফরম্যাট তখন আলাদা আলাদা দিতে হবে। এই যে দেখেন ইনস্ট্রিমে যদি আমি যাই, এইখানে এইরকম আসবে, সেক্ষেত্রে আমি এইখানে কয় ওয়ার্ডের আছে? 30 ওয়ার্ড না? তাহলে আমি লিখেই দিই ডিজিটাল মার্কেটিং, হয় সরি লেটার ক্যারেক্টার, হ্যাঁ কত ক্যারেক্টার আছে? 30 ক্যারেক্টার, 90। তাহলে আমরা ডিজিটাল মার্কেটিং কোর্স দিয়ে রাখি এটা হেডলাইন হিসাবে, ওয়াচ নাও। ওকে ডান, শেষ। কিন্তু আমাদের এটা আমার চেঞ্জ করা দরকার নেই, আমার ইউটিউবের যেভাবে আসবে সেভাবেই থাকবে। এখন আমি চাইলে আরো ভিডিও দিতে পারি, মানে একই বাজেটে অ্যানাদার ভিডিওর ভিউ নিতে পারবো। এখন দেখেন আমার চ্যানেল অনেক বড়, সেক্ষেত্রে আমি তো রিলেটেড ভিডিও, মেইন ভিডিও হিসেবে কোনটা চ্যানেল দিলাম? এইটা, এটার সাথে রিলেটেড দিলাম। রিলেটেড ভিডিও কিন্তু একবারই দেওয়া যাবে, দুইবার আর দিতে পারবেন না। এবার মনে করেন আমি আরো একটা ভিডিওর ভিউ চাই নিতে, সেক্ষেত্রে আমি মনে করেন যে আমি এইখান থেকে একটা ভিডিও নিলাম। সো আমি এই ভিডিওর যদি ভিউ নিতে চাই, তাহলে আমি সেম ভাবে আরেকটা কি করব? অ্যাড কপি। এই যে আরেকটা কি করব? এই যে অ্যাড কপিতে ক্লিক করে আরেকটা অ্যাড কপি, তাহলে আমার একই বাজেটে দুইটা ভিডিওর ভিউ পাবো। ঠিক আছে, তাহলে আমার এই দুইটা ভিডিও দেখাবে। আর সাজেস্ট আপনি রিলেটেড যা দিয়েছেন সেগুলো রিলেটেডই থাকবে, নতুন ভাবে আর রিলেটেড দেওয়া যাবে না। সেক্ষেত্রে আপনি চাইলে নিতে পারেন, তবে সর্বোচ্চ 3টার বেশি দিবেন না, মনে থাকবে। এখন আপনি তো অনেক বলছি, আমি এখন যদি বলেন যে আমি সব দিতেই থাকবো, না, তখন অবশ্যই আপনার ইফেক্ট পড়বে। ক্লিয়ার? তাহলে আমরা 2টা অথবা 3টে, সর্বোচ্চ 3টা। এখন ভিউর কস্ট খুবই কম, দেখেন কত দেখাচ্ছে পার ভিউ, কিন্তু এটা কিন্তু 1000 না আজকে, 0.02। তাহলে আপনি হিসাব করেন এটা হলো পার ভিউতে কাটবে। তাহলে আমার $200 আমি ওর থেকে আরো বেশি দিতে পারতেছি না, এই যে 1200, এর বেশি দিতে পারতেছি না। আপনি হিসাব করলে কত আসে? হ্যাঁ, হিউজ আসতেছে, ক্যালকুলেটর না জানা হচ্ছে না। তাহলে $1 কত আসে? 200 নাকি? না এত না, সরি। এক, মানে এক একটা ভিউতে কাটবে আমার 0.02 সেন্ট। তাহলে 100 সেন্টে কত আসবে? তাহলে আরে ক্যালকুলেটর, 100, তাহলে আমার $1 আমি পাচ্ছি 20টা।
হ্যাঁ 20টা ভিউ পাচ্ছি, যেহেতু 20টা ভিউ পাচ্ছি $1, কিন্তু এটা তো সর্বোচ্চ দেখাচ্ছে। 0.1 হলে আমার আরো বাড়বে, তাহলে $200 আমার আবার কত আসবে। আর এইখানে একটা আইডিয়া ওরা দিয়েই দিচ্ছে, সবচেয়ে বড় কথা হলো এটাই যে দেখেন এত ভিউ আসবে, তার মানে আপনি 14,000 ভিউ পাবেনই মিনিমাম, মিনিমাম। এখন এখন আমি বলছিলাম যে $200 অ্যাড করে খরচ করে $300-400 ইনকাম করে। ইউটিউব কিন্তু ইনকামটা ভিউর উপরে দেয় না, ওয়াচ টাইম, একটা ভিডিও কে কতক্ষণ দেখলো। সো 14,000 ভিউ এর মধ্যে থেকে কিন্তু আমার ওয়াচ টাইম কিন্তু 14,000 হবে না। যদি 14,000 ভিউ হয় ওয়াচ টাইম কিন্তু বেশি হবে। কারণ একজনে যখন 1 ঘন্টা দেখবে কোনো ভিডিও, আমার 4 মিনিট দেখবে, তখন আমার কি বাড়বে না? তখন কিন্তু এই জন্য টাকাটা বাড়ে, আর বাইরের দেশে আরো বাড়ে। তো একটা ভিডিও যে যত বেশিক্ষণ দেখে ইউটিউব তার রেভিনিউটা বাড়াই দেয় বেশি, ভিউর উপরে টাকা দেয় না কখনো, দেয় হলো কিসের উপরে? ওয়াচ টাইমের উপরে। সো আপনার ভিডিও ভালো লাগলে 5 মিনিট হলে 5 মিনিট সে পুরো দেখে ফেলবো। তো 14,000 মানুষ যদি 5 মিনিট করে দেখে, ভিউ তো 14,000ই হবে, কারণ জনপ্রতি ভিউ কাউন্ট হয়। আর ওয়াচ টাইমটা হচ্ছে মিনিট প্রতি, তাহলে আপনি দেখেন 14,000 মানুষ কত দেখলো, মনে করেন 3 মিনিট কইরা, তাহলে দেখেন 42,000 হয়ে যায় ওয়াচ টাইম হিউজ, তখন ইনকামটাও বাড়াই দেয়। তাহলে আমরা এইখান থেকে আইডিয়া নিয়েও আমার ক্লায়েন্টকে ভিউটা বলতে পারবো। সো আপনার ক্লায়েন্ট যদি কখনো এসে বলে তখন ওটা ইনকামের কথা বলছে, ওই যে ইউটিউব মনিটাইজেশনের ইনকাম ওইটা আলাদা। মানে মনিটাইজেশন যে ইনকামটা সেটা ওয়াচ টাইমের উপরে হয়, আর আমার তো টাকাটা কাটবে পার ভিউতে, এটা আমি অ্যাডের। এখন আমার ক্লায়েন্ট যদি কখনো আইসা জিজ্ঞাসা করে যে একটা ভিডিও আমি প্রমোশন করব, তুমি এইটাই কত টাকা কি কত বাজেট, সেটা কিন্তু আপনি এইখান থেকে দেখে নিয়ে এসে আইডিয়া বলবেন। তো ধাম ধুম আপনি এখানে চলে আসবেন, আপনার তো আর তখন এরকম সাজানোর দরকার নাই, আপনি শুধু বাজেট দিবেন, একটা লোকেশন দিবেন, কিছু অডিয়েন্স ওই অনুযায়ী দিয়া ওই ভিডিওটা নিয়ে এসে আপনি এখানে দেখবেন কেমন হয়, তার উপরে ডিপেন্ড করে আইডিয়া করে তাকে বলবেন। এগুলো কিন্তু জানতে চায় কিন্তু, হ্যাঁ এগুলো কিন্তু জানতে চায় তারা। সো আপনাকে কিন্তু এইভাবেই বলতে হবে। এখন যদি আপনি আমার আইসা বলেন যে ভাই $200 একটা ক্লায়েন্ট অ্যাড ডান করবে, এই ভিডিওতে কয়টা ভিউ হবে, আমিও বলতে পারবো না কোনোভাবেই, কিন্তু আমি বলতে পারবো। এই জন্য আমরা বলছি এরকম, ক্লায়েন্টকে বলবো তুমি 1 মিনিট ওয়েট করো, আমি তোমাকে দিচ্ছি, আর ভিডিওর লিঙ্কটা দাও। সো আপনি তার বাজেট বাজেট লোকেশন সবকিছু জেনে এখানে এসে, আমি বলছি সবসময় বাড়াই বলবেন না, আবার কমাইয়াও বলবেন না, মধ্যম বলবেন। ওর বেশি হইলে আপনাকে দেখবেন ক্লায়েন্ট আরো টিপস দিবে, মনে থাকবে তো। সো অনেকে আমার কাছে এসে জিজ্ঞাসা করে, তখন আমি তারে বলি তুমি এখানে গিয়ে করো। কারণ আমি কিভাবে বলবো, আমার কি আন্দাজে তো বলা সম্ভব না। এখন যদি আমি আন্দাজে বইলা দিই তখন তো ধরবে আমারে যে ভাই আপনি বললেন কি বললেন। তাহলে আমরা এটা ফেসবুক থেকেও নিজেরা নিজেরা জানতে পারি, এই গুগল থেকে এবং ফোরকাস্ট থেকে ওইটা জানতাম, এক এক জায়গা থেকে এক একটা জানবো। ঠিক আছে, দেন আমরা তাহলে ক্রিয়েট ক্যাম্পেইন, এখন আমরা ক্যাম্পেইন পাবলিশ করলেই হবে। আমাদের এখানে কি বলছে, অলরেডি পলিসি ইস্যু দিচ্ছে, কারণ হলো যে আমাদের এই জায়গায় একটা অপশন আছে, সেটা হলো আমরা ইউজ করেছি কই জানি, এই যে এইগুলো আসলে ইউটিউব দিতে চায় না, কিন্তু এগুলো আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু এই যে এখানে একটা অপশন আছে রিকোয়েস্ট অ্যান্ড এক্সপ্রেশন, মানে এটা হলো যে আপনার পাঞ্চুয়েশন অ্যান্ড সিম্বলের সমস্যা, তুমি যদি এটা অ্যাপ্লাই করতে চাও তাহলে এখানে ক্লিক কইরা দেন রিকোয়েস্ট রিভিউতে পাঠাইলে ওরা দিয়ে দেবে এটা। আর যদি আপনি এই কোনো ঝামেলা ছাড়া করতে চান তাহলে এই কন্টেন্ট যেগুলো আছে, এই যে এইগুলো সিম্বল, এগুলো তাহলে কি করে দিব, উঠাই দিতে হবে, এই আর কিছু না। কিন্তু এগুলো সহ পাবলিশ হবে, তখন আপনাকে এখানে কি করতে হবে, রিকোয়েস্টটা পাঠাইতে হবে গুগলের কাছে। আর যদি আপনি ঝামেলা ছাড়া করতে চান যে তাহলে ক্রিয়েট ক্যাম্পেইনে ওই লেখাগুলো উঠাই দেবেন, তখন দেখেন আমার ঝামেলা ছাড়াই হচ্ছে। ঠিক আছে, রিকোয়েস্ট রিভিউ অপশন মানেই গুগল আপনাকে ওটা অ্যাপ্রুভ করবে, হয়তো তারা চেক করে। তাহলে আমরা দেখলাম এটা কি, ইউটিউব ভিডিও ভিউ সাবস্ক্রাইব বাড়ানো, এটাই কিন্তু অ্যাড এর জন্য। আর ফ্রির অপশন আছে, এটা পরে দেখবো আমরা, ইউটিউব চ্যানেলের শিখবো তখন। ক্লিয়ার, এটা দেখালাম। আমি তো বললাম যে আমরা সাবস্ক্রাইবটা প্রমোশনের মাধ্যমেই বাড়বে, এই জন্য এটাই ইউটিউব
ভিডিও ভিউ আবার কি সাবস্ক্রাইব, দুইটাই একই, কিন্তু মানুষ আলাদাভাবে ওইভাবে কেউই বলে না। কোনো জায়গায় দেখবেন যে কোনো লোকই বলে না যে আমি তোমার সাবস্ক্রাইব বাড়াই দিব। সবাই বলে ইউটিউব ভিডিওর কি ভিউ, এটা ক্লায়েন্টরাও জানেন, ওরাও কখনো আইসা সাবস্ক্রাইব চাইবে না, ওরা বেশিরভাগ চাইবে আইসা ভিডিও ভিউ। কারণ সাবস্ক্রাইব এমন একটা অপশন কোনো প্যানেল থেকেও দেওয়া যায়। মনে করেন আমরা 10 জন আছি, 10 জন লোকের যদি এরকম 10টা ইমেল দেখে 100 সাবস্ক্রাইব দেওয়া যাচ্ছে না, তাহলে এটা কোনো বিচিত্র কিছু। কিন্তু ভিউ কিন্তু আপনি এরকম 10 জনে 10টাই হবে, 10 জনে 10 বার দেখবে, 10 বার ওয়াচ টাইম হবে, আর হচ্ছে না। তাহলে সেই জন্য ভিউর জন্যই আসে বেশি। ক্লিয়ার আমরা? ওকে, আর একটা অ্যাড দেখাই ইউটিউবের, সেটা হলো যে আমরা ভিডিওতে যাই নন স্কিপেবল। তাহলে ভিডিও ভিউ দিলাম, ভিডিও রিচ, ওটাও হলো অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস বলতে প্রচার, সেটাও নন স্কিপ অ্যাবল, যেখানে কোনো কি স্কিপ করা থাকবে না। অ্যাড একই সিস্টেম, শুধু নন স্কিপেবল কখন হবে, আপনি একটা ভিডিও দিবে ওরা যে এত সেকেন্ডের ভিডিও দিতে হবে, বাম্পার কখন হয়তো এরকম ছিল না? তো নন স্কিপেবলটাও সেম। ইউটিউব একটা ভিডিও বলবে যে তোমাকে এত সেকেন্ডের ভিডিও দিতে হবে, তাহলে এই ভিডিওটা আমি নন স্কিপেবল শো করাবো, এছাড়া শো করাবো না, কিন্তু একই সিস্টেম। এখন নন স্কিপেবল অ্যাড দিতে হলে আপনার বাজেট হিউজ লাগবে, অনেক টাকা লাগবে। এই জন্য এটা ক্লায়েন্টরা তেমন দেয় না এগুলো, এটা দেয় হলো বেশিরভাগ ওই যে আলিবাবা, এরপরে অ্যামাজন, এরপর বড় বড় যে কোম্পানি আছে না, এরাই দেয়, এছাড়া কেউ দেয় না এটা। আর এটা বেশিরভাগই দেয় হলো ইনস্টল, অ্যাপস ইনস্টল করায় বিভিন্ন ভাবে ইউটিউব দেয়, এটা খুব কম দেখায়। ওই রকম দেখায়, এটার হিউজ খরচ লাগে, ঠিক আছে। তাও আমি দেখাই দিচ্ছি ভিডিও রিচ, আমরা এটা কতগুলো দেখছিলাম না, এটা আমরা দেখি কি দেখব, বলাই আছে কত সেকেন্ড, আপ টু 15 সেকেন্ড, মানে 7 সেকেন্ড থেকে 15 সেকেন্ড। সর্বোচ্চ কত সেকেন্ড? সর্বনিম্ন 7 সেকেন্ড। তাহলে আপনি যদি 10 সেকেন্ডের ভিডিও ইউজ করেন হবে, 11 করলেও হবে, 10 করলেও হবে, 8 করলেও হবে, 9 করলেও হবে, হবে না? 7-এর উপরে, 15-র নিচে, মানে 7 থেকে 15 বোঝানো হচ্ছে। 7 সেকেন্ড হলেও হবে, 15 সেকেন্ড হলেও হবে, এর মধ্যে দিলেও হবে। তো যেহেতু আমার টাকা দিয়েই ভিডিও চালাবো, তাহলে আমি কম দিব কা, আমার কয় সেকেন্ড দেওয়া উচিত? তো 15 সেকেন্ডের একটা ভিডিওতে অনেক কিছু দেখান যায়, এই জন্য কিন্তু মানুষ এটা ইউজ করে বেশি, যাদের টাকা আছে। তাহলে এতটুকুই পার্থক্য, আপনি 15 সেকেন্ডের একটা ভিডিও হলেই সেই একটা কিসে যাবে, কিন্তু এইটা সিলেক্ট করে তো দিতে হবে, আবার এইটাই দিলে তো আর হবে না, হবে? তো এটা তো আমরা জানবো, ক্লিয়ার। আর বাকি সব ফিচার সেম, দেখেন আমি দেখাই। টার্গেট সিপিএম, যেহেতু আমরা এই চাচ্ছি, ক্যাম্পেইন টোটাল বাজেট মনে করেন আমি দিলাম $500, যতদিন আমরা অ্যাড রান করবো সেম, ধরেন এতদিন দিলাম, এই অ্যাড গুলো আমাদের যেখানে দেখাবে, তাহলে আমরা বলছি এগুলো আমার দেখানোর দরকার নাই, শুধু কোথায় দেখাই, ইউটিউবেই দেখাই। এরপরে মনে করেন আমি অ্যাড দিব কোথায়, অস্ট্রেলিয়াতে, বা এখানে কিন্তু অনেকে আবার অস্ট্রিয়া দিয়ে দেয়, এটা 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 কিন্তু খেয়াল করে দিবেন, এরকম অনেক দেখেছি আমি। অস্ট্রেলিয়ান দিয়ে যায়, এরকম লেখছে AUST, ওই এল আর এটা আর দেয় না, দেখে না। এখন তাহলে কিন্তু আপনার পুরো টাকাটাই লস, পুরো অ্যাডটাই উলটপালট হয়ে যাবে। তো লোকেশন টার্গেটটা খেয়াল করবেন। তো আমাদের এখানে রিলেটেড ভিডিও দরকার নাই, রিলেটেড ভিডিও শুধু আমরা ওই একটা অ্যাডেই দিব, ক্লিয়ার। আর বাকি সবই সেম। এখন দেখেন আপনি এখানে যে কোনো ভিডিও দিলেই হচ্ছে না, দেখেন আমি একটা ভিডিও দেই, মনে করেন একটা ভিডিও দিলাম, 15 সেকেন্ড ছাড়া হবে না, কারণ আমার ওয়েবসাইটে তো 15 সেকেন্ডের ভিডিও নাই, সেজন্য আমি অন্য জায়গা থেকে দিয়ে দিচ্ছি। আহ, দেখেন যখন আপনি দিবেন তখন আপনাকে ওয়ার্নিং দিবে ওরা, যে তোমার 7 সেকেন্ড থেকে মাস্ট কত। তাহলে আমরা একটা 15 সেকেন্ডের ভিডিও ইউটিউব থেকে সার্চ করে খুঁজে নিয়ে প্র্যাকটিস করব, ঠিক আছে। এটা আর প্র্যাকটিস আপনার না করলেও সমস্যা নেই, আপনিই পারবেন। আচ্ছা এটাই দিলাম, এইগুলোই প্রমোশনাল ভিডিও, এই যে এইগুলাই। সো আমরা এটা কেটে দিই, দেন আমরা এটা দিয়ে দিচ্ছি, ওকে ডান। এখন আপনি ট্রাফিক যেখানে নেবেন সেই ইউআরএল,
সেই ডিসপ্লে আমরা কিন্তু বলেছিলাম এখানে ফাইনালি আপনি যারে দিবেন সেটাই নিতে পারবেন। আপনি চাইলে কিন্তু আপনার এই ইউটিউবেও নিতে পারেন, কিন্তু এইটা তো আসলে ইউটিউবের জন্য না, এটা কোনো একটা কোম্পানির ব্র্যান্ড প্রচারের জন্য। কারণ আমরা প্রথমেই বলেছি যে আপনি কিন্তু চাইলে যেখানে ফাইনাল ইয়ার দেবেন সেখানেই দিবেন, কিন্তু আমার কথা হলো এক একটা সিস্টেম আছে। আমার ইউটিউবের জন্য আলাদা আছে, যেখানে আমি মাত্র দেখে আসলাম যে আমার ইউটিউব চ্যানেলে ঢুকাবো, সাবস্ক্রাইব বাড়বো, আমার এই অ্যাপ দিয়া ইউটিউবে নেওয়ার দরকার নেয় না মানুষ। এটার জন্য কেউ নেয় গুগল প্লে স্টোরের অ্যাপ বাড়ায়, অথবা কোনো ওগি নেয়, ওয়েবসাইটে নেয়, বিভিন্ন জায়গায় আর কি এটার মাধ্যমে মানুষ নিয়ে থাকে। কি বলছি বুঝতে পারছেন? কারণ সব অপশনই আপনাকে দিয়েছে, কিন্তু সব অপশন তো আমরা ইউজ করার দরকার নাই সব কাজে। তাহলে দেখেন এটায় কোনো কি লেখা নাই, স্ক্রিপ্ট কোনো কিছু লেখা আছে? এটার কোনো ফরম্যাটও নাই, একটাই ফরম্যাট। এটা কম্পিউটারও দেখাবে, এবারে অ্যান্ড্রয়েড টিভি আছে এটাও দেখাবে। এই যাচ্ছে না, যাই হোক। তাহলে আমাদের এই যে এটা দেখেন, আমি যদি প্রিভিউ করি তাহলে দেখবেন এটা জোর করে দেখাচ্ছে এই যে 15 সেকেন্ড। আমি কোনো বইয়ে বসেই থাকা লাগবে, গুরুত্বপূর্ণ একটা কোনো নিউজ ওপেন করলেন, তার সামনে যদি এটা শো হয়, ওই তো নিউজ দেখতেই হবে। তো এই একটা কিন্তু আবার এরকম টার্গেটেড লোকদের জন্য খুবই, টার্গেটেড কিছু চ্যানেল সিলেক্ট করে টার্গেট কিছু ভিডিও সিলেক্ট করে কেউ যদি দেয়, তখন কিন্তু ভালোই এটার কি হয় দেখছেন, এটার কিন্তু বিট কি দেখেন, মানে 1000 ভিউ হওয়ার পরে কত কাটবে? $11। চিন্তা করা যায়? তাহলে বুঝেন। বললাম কি এটা ডিমান্ড অনেক, আপনি চাইলে কম দিতে পারবেন কিন্তু তখন রেজাল্ট ওরকম আসবে না। তাও ওরা দেখাচ্ছে এই যে ইমপ্রেশন এত আসবে, এভারেজ এক একটা $4 থেকে এত, ইউনিক রিচ এত, এগুলো আর কি আসবে। তাহলে $11 1000, মানে 1000 ভিউ হওয়ার পরে $11 কাটবে, আবার 1000 ভিউ হওয়ার পরে $11। ওকে, তাহলে আমরা গেল এটা নন স্কিপেবল। এরপরে ইউটিউবে আরো কিছু আছে, তবে এইগুলো এখন আর কেউ ইউজ করে না। আমি জাস্ট একটু বলে দিই তাহলেই হবে ওইটা, যদি কতদিন লাগে তখন। যেমন এটা দেখাইছি, এটা দেখাইছি, তাই না? এইটার সাথে আবার আর একটা আছে, কি জানি, এই দুটো দেখাইছি না? আচ্ছা, ফ্রিকোয়েন্সি সম্পর্কে প্রথম ওই গত ক্লাসে বলছিলাম যে লিমিট, মানে হাউ মেনি পিপল, তুমি কয়জন লোককে একটা অ্যাড লিমিট করে দিবা, মানে কতবার, এইটা নিয়ে আলাদা একটা ইউটিউবের অ্যাডই আছে। মানে অ্যাড আপনার সেম, যে কোনো ভিডিও আপনি অ্যাড দিতে পারবেন, কিন্তু এখানে শুধু এই অপশনটা আছে যে তুমি একজন লোককে, এই যে এটা উইকলি সিস্টেমই, এইখানে শুধু উইকলি আছে, এনাদার কিছু নাই এইখানে। কিন্তু আমরা এর আগে যতগুলো অ্যাটেন্ড করছি সবগুলো কিন্তু এটা ছিল টার্গেট ফ্রিকোয়েন্সি। আর এইটার অ্যাডটাই হলো এইটা নিয়ে যে তুমি লিমিট করেই চালাবা, আর ওইটার অ্যাড স্কিপেবল ছিল, ওই মধ্যে থেকে আমি আবার কি করে দিতে পারতাম, লিমিট করে দিতে পারতাম। আর এটার অ্যাডের সিস্টেমটাই এমন যে এক সপ্তাহে একজন ইউজারকে এর বেশি দেখাবেই না কোনোভাবেই। আর বাকি সব সেম, টার্গেট সিপিএম, এবার কতদিন নেটওয়ার্ক ইউটিউবে, তারপরে লোকেশন, তারপরে আর বাকি যা যা সবকিছু আছে A to Z সেম, কোনো পার্থক্য নাই। এখন আপনি যদি বলেন যে ভিডিও, ভিডিও দেখেন আপনি ওই ওই রকমই, যে ওর বেশি নাই। হ্যাঁ সিরিয়াল দিয়েছি, আর 7টা আগে না, 63 নম্বর সিরিয়াল। এখন সময়ের ফোন দিয়ে দেখো। তাহলে দেখেন এইখানেও কিন্তু অ্যাডের ফরম্যাট আছে, স্কিপ দিবা না বাম্পার না নন স্কিপ। তো এগুলো সম্পর্কে তো আমরা তো জানি, এত যে মিনিটের জন্য যেটা, আমি কি বাম্পার দিতে পারবো চাইলে? পারবো না, আমার 6 সেকেন্ড, সাত, মানে বাম্পারে 6 সেকেন্ড, নন স্কিপেবল পারবো এটা, যেহেতু 15 সেকেন্ড আছে। এটাকে আমি স্কিপ কি ইউজ করতে পারবো? অবশ্যই পারবো, কারণ স্কিপের তো কোনো শর্তই ছিল না, 7 সেকেন্ডের রুলই হবে 2, 3, 5 মিনিট। এখন আমি এমন একটা ভিডিও সেট আপ করছি যার কারণে আমার এই দুইটা অটো চলে আসছে, বুঝছেন? স্কিপ আর কি নয়, এখানে কিন্তু মাল্টি ফরম্যাটের কোনো অপশন নাই, আছে? এই জন্য কিন্তু আমার নিচে তিনটাই শো হয়েছে, একটা একটা করে আমাকে দিতে হবে। আপনি যদি এটা নন স্কিপে দেন তখন বাকি সবগুলো চলে গেছে, তখন আবার অ্যাড কপি করে আবার দিতে হবে।
তবে এই অ্যাড এখন বন্ধু এরকম কেউ চালায় না, যে এক সপ্তাহ টাকা খরচ করে চারিবার দেখানো আমার কি দরকার। বুঝছেন, এটা আসলে কেউ এখন পর্যন্ত চালায় না। তাও দেখাই দিলাম, যদি কখনো লাগে দেখবেন। ওকে, আর আর আরো কিছু দেখাই তাহলে হবে। ওকে, আমি যাই ক্যাম্পেইনে, দেন অ্যাওয়ারনেস, ভিডিও। তাহলে ভিডিও রিচ গেল, তাই না? আর একটা আছে অডিও অ্যাড। এখন আবার আমরা আসি যে অডিও অ্যাড কিভাবে দিব। কিন্তু কথাটা কি বলছে দেখেন, রিচ ইউর অডিয়েন্স, দে আর লিসেনিং অন ইউটিউব উইথ অডিও বেসড অ্যাড। মানে হলো কি, মনে করেন আমার একটা গান আছে, কিন্তু ইউটিউবে তো অডিও আপলোড করা যায় না। গানটা তো ভিডিওর মাধ্যমে মানুষ কি করে, অডিওটা শুনে না। তাহলে এটাই অডিও, মানে নাম দেশে অডিও, কিন্তু অ্যাড আপনার ভিডিওর মাধ্যমেই চালাতে হবে। এখন দেখা গেছে কিছু গান আছে, গানের কথাই আমি বলি, যেমন কিছু গান আছে ভিডিও কিছুই নাই, শুধু গান শোনে মানুষ। এরকম ইউটিউবে অনেক আছে না, শুধু একটা পিকচার দেওয়া আছে না এরকম, থাম্বনেল দিয়ে কি গান বাজতে, কিন্তু জিনিসটা তো ভিডিও, জাস্ট অডিওটা আমরা কি করতেছি। তো এটাই আর কি প্রমোশন। এটা মানে আমার উদ্দেশ্য হলো কি, গানটা শুনানো। আমার উদ্দেশ্য হলো আমি যে ভিডিওটা প্রমোশন করব, এই কথাগুলো মানুষকে শুনানো। এখন আমি যদি সেখানে ভিডিওর মধ্যে কোনো আকর্ষণীয় জিনিস দিয়া আমার কথা শোনাতে পারি, সেটা আমার ব্যাপার। তো আমার উদ্দেশ্য হবে কি, ওই অডিওটা মানুষকে শুধু শোনানো। এই জন্য ইউটিউব এটার নাম দিয়েছে অডিও, এর আগে এটা ছিল না। কিন্তু আপনি এই জন্য এমন না যে আপনি অ্যাড দেওয়ার সময় অডিও ইউজ করতে পারবেন, আপনাকে ইউজ করতে হবে ওই ভিডিওটাই। তো ওই ভিডিওটার মধ্যেই সেই সাউন্ডটা থাকবে, সেটা হোক আমার কথা, সেটা হোক কোনো গান, যাই হোক। ক্লিয়ার? আর কোনো সেন্স নাই এখানে। দেখেন আপনি, সবই সেম, নেটওয়ার্ক, ইউটিউবে, এগুলো সবই ইউটিউবের অ্যাড। এখানে আপনি যদি ওই যে ফ্রিকোয়েন্সি আছে দেখছেন, এখানে যান ডেমোগ্রাফিক সব কিছু আছে, শুধু আমার এখানে না। আমরা ফ্রিকোয়েন্সি দেওয়ার দরকার নাই, কারণ আমরা যেহেতু এখানে প্রমোশন করতেছি, মানে প্রমোশন বলতে কি বলে, অ্যাওয়ারনেস, মানে প্রচার, সেক্ষেত্রে আমার দেখাই বারবার, ওটা দেওয়ার দরকার নেই। আচ্ছা দেখেন, আমি যদি একটা ভিডিও দিয়ে দেখি, এই লং ভিডিওটা দিই, মানে মনে করেন আমি এখন জানতে আছেন এখানে কয় সেকেন্ডের ভিডিও দরকার। ইউটিউব অ্যাডের ক্ষেত্রে এইটাই তো এই আসল, যে আপনার কত সেকেন্ডের ভিডিও, কয় মিনিটের, এটাই তো দরকার। আর কিন্তু সব অ্যাডই সেম, কিন্তু আপনার জানতে হবে না, এই জন্য কিন্তু মনে রাখতে হবে কি কি বলে আসে, যে কোনটার জন্য কোনটা। আর আপনার ক্লায়েন্ট হঠাৎ করে সে জিজ্ঞাসা করবে, তাহলে এখানে যখন আমরা দিব, ও বলেই দিচ্ছে কয় সেকেন্ড মতো পারবেন, এর বেশি পারতেছি না আমরা। 6 থেকে, ওয়ালাইকুম আসসালাম। তা আপনি আসেন, আপনার অফিস তো খোলাই থাকে, আপনি তো 3-4 দিন ধরে আপনারা আসতেছেন না। তাহলে দেখেন, অডিও অ্যাডই আমরা চালাতে পারবো, কয় সেকেন্ড লাগবে। এখানে অডিও অ্যাড গুলো সব ফরম্যাটই বলছে, কি বলছে দেখেন, দি ফলোইং অ্যাড ফরম্যাট আর নট অ্যাভেলেবল, দিস ক্যাম্পেইন ইজ কেবল ইনস্টিং ইনফিড আমার নলেজ অ্যাপ্লিকেশন। যাই হোক, আপনি এক কথায় যদি 6 সেকেন্ড দেন এই ভিডিওটা, তাহলে আপনি সব পাবেন। বাম্পারও পাচ্ছি, নন স্কিপেবল তো এমনিই হয়ে যাচ্ছে, স্কিপেবল তো 5 সেকেন্ড পরে স্কিপ। আর আপনি যদি 15 সেকেন্ড দেন, তাহলে শুধু একটা পাবেন না, বাম্পারটা। কিন্তু বাকি সব পাবেন, কিন্তু স্কিপ পাবেন, ইনফিট পাবেন, নন স্কিপেবল পাবেন, সবই পাবেন। তাহলে মিনিটের উপরেই ডিপেন্ড করবে, এখানে আসলে মাল্টি ফরম্যাট নাই, তো এই জন্য সব এক জায়গায়। তাহলে এখন এই অ্যাডও কেউ দেয় না, 15 সেকেন্ড আর কি অডিও শোনাবে, এর থেকে তো নন স্কিপেবল দেওয়া ভালো। এখন আবার কাহিনী আছে, নন স্কিপেবল যে ফরম্যাট নাই, টাকা বেশি লাগতেছে, এইটা আবার টাকা কমই লাগবে, এটা বেশি লাগবে না। এটা যদি আমি দেখাই এখানে বিটে, ধরেন বাজেট দিয়ে আসি, তাহলে এখন ওই যে কি জানি দুধের ঘোল না কি সে জানি একটা ডায়লগ দেখায়, ঘোলে মিঠাই কিসের স্বাদ, যাই হোক,
হ্যাঁ, এটার আবার দেখেন ওই যে নন স্কিপেবলের, হ্যাঁ দুধের সাথে ঘোলা মিঠা, ওইটাই দেখেন যে আমরা নন স্কিপেবল আমি দিতে পারতেছি না, নন স্কিপেবলও তো ওইরকম ছিল। এটা কিন্তু আপনার 15 সেকেন্ড যদি আপনি দেন একটা ভিডিও, তাহলে কিন্তু এটা বিভিন্ন ফরম্যাটে একটা দেখাবে, নন স্কিপেবলও দেখাবে, স্কিপ করার অপশন থাকবে না, স্কিপেবল থাকলে তো স্কিপেবলই, মানে বিভিন্ন ভাবে দেখাবে। আর নন স্কিপ তো শুধু নন স্কিপেবল। আবার দেখেন ভিডিও আমার কম লাগতেছে, ওটা লাগতে $11, এটা লাগতেছে তাহলে, তাও অনেকে আবার এটা ইউজ করে নন স্কিপেবলের পরিবর্তে এইটা 15 সেকেন্ডের দিয়ে দেয়। তো ইউটিউব এই জন্য এই জিনিসগুলো আলাদা করে দিচ্ছে যে এখন কথা হলো যে সে যদি বলে করেন বাজেট বেশি থাকে, নন স্কিপেবল, আর বাজেট বেশি না হলে এইটাই দিয়ে দেবেন, এটাই সব কাজ হয়ে যাবে। ঠিক আছে, এখানে সব আছে, বাজারে কম লাগতেছে, খরচ কমে, এই কারণে অডিও। তার মানে অডিও বলতে কিন্তু ওই ভিডিওই দিচ্ছি আমরা, জাস্ট আমার এখন ইউটিউব কি করবে, এই জিনিসগুলো মানে এই লোকদেরকে দেখাবে যারা বেশি বেশি এরকম অডিও, মানে একটা ভিডিওর অনেক সময় থাকে না, গল্প বলে মানুষ, গল্প কিন্তু শুনে ধৈর্য ধরে, তো ওই সব লোকের কাছে কাছে ওরা ট্রান্সফার করবে। গল্প বলতে আছে কিন্তু আমরা নিউজ শুনতে আছি, কত কিছু করতে আছি না, এই একই সিস্টেম। ক্লিয়ার? আচ্ছা, আর একটা আছে, তাহলে আর একটা যেটা লাগবে না আমাদের ইউটিউবে, তাহলে কেল্লা ফতে মনে করেন আর লাগবে না, এটাই এনাফ। আর অ্যাড সিকোয়েন্স সেটা আমাদের লাগবে না, কারণ এটার আমরা সুবিধা সকল বাকি অ্যাডে পাচ্ছি, এই জন্য আমার দরকার নাই। তবে সবচেয়ে জনপ্রিয় এটা, এটার বেশি নাই মানুষ। আর এটা জাস্ট কেউ যদি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন মানে আর কোম্পানি প্রচার করতে চায় ভিডিওর মাধ্যমে, তাহলে আমরা এইটা দিয়া স্কিপেবলটাই দিব, এই যে এটা, এগুলো আমার দরকার নাই। কারণ অনেক সময় ক্লায়েন্ট আপনার উপর ছেড়ে দিবে, আর বাকিগুলা কোনো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী করব, যখন সে যেটা চাইবে। আর কোনো ক্লায়েন্টের যদি ভিডিও না থাকে, তখন আপনি এই অ্যাওয়ারনেস মানে প্রচারের জন্য তখন ডিসপ্লে ইউজ করবেন, ইমেজ দিয়ে আর কি, যেটা বুঝাচ্ছি। আর ভিডিও থাকলে আপনি ইউটিউবে যদি তিনি আর কি প্রচার করতে চান, তখন তো আপনি এই ভিডিও সিলেক্ট করে এটা ইউটিউবের প্রচার, আর এটা আমাদের সব জায়গায় হয়। ও গুগলের অল প্ল্যাটফর্ম, এতটুকু আর কি সুবিধা, বুঝছেন? এখন সবাই তো আমাকে এসে বলবে, এক একজন ক্লায়েন্ট, যে আমি শুধু ইউটিউবেই প্রচার করব, আমার অন্য জায়গায় দরকার নাই, তখন কিন্তু আপনাকে অবশ্যই ভিডিও সিলেক্ট করে, তখন এইটা সিলেক্ট করে আপনি দিবেন এটা, এই যে এফিসিয়েন্টিস, এটা আর কি পাওয়ারফুল। এই জন্য এটা আমরা প্রথম দিন দেখাইছি, আর এই জন্য এটা আজকে আমরা প্রথমে দেখাইছি যে ভিডিওর ভিউর জন্য এটা রিকোয়ারমেন্ট। আর বাকিগুলো জাস্ট দেখে রাখেন, এগুলো লাগবে না। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। এই অনলাইনে যারা আছেন তাদের তো মাইক অন, কথা কিছুই বলতেছে না, গরমে ধরছে, আগে তো শুনতাম রোজায় ধরতে, এখন কি গরমে ধরছে? না স্যার, ক্লাস মা- মানে আর কিছু মানে বলতেছি না। হ্যাঁ, আর গরমটা শুরু হয়েছে ঈদের পরের দিন থেকেই শুরু হয়ে গেল, পয়লা বৈশাখ থেকে ধরছে, ঠিকই আছে। তাহলে আজকে এই পর্যন্তই, এখন কারো কোশ্চেন থাকলে বলেন। ওকে, তাহলে আল্লাহ হাফেজ, বুঝছি কারো কোনো কোশ্চেন নাই।